দেশের নির্বাচন কমিশন বলেছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনাকে করাতে হবে। তার কারণ বর্তমানে প্রচুর ফেক ভোটার আইডি কার্ডের লোক পাওয়া যাচ্ছে। তো ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন সেই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনি কি এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করেননি? যদি আপনি না করেন তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? তো কি বলছে নিয়ম জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভুয়ো ভোটার ধরতে সম্প্রতি নির্বাচন কমিশনে সরব হয়েছিল রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই ভোটারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পরামর্শ দিয়ে দিয়েছে কমিশন। বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করলেই ধরা যাবে এই ভুতুড়ে ভোটার। তো সেক্ষেত্রে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক না করলে আপনি ভোট দিতে পারবেন তো? ভারতে বসবাসকারী লোকেদের অন্যান্য দেশের মতন অনেক নথি প্রয়োজন হয়। এই নথিগুলো প্রতিদিন কোনো না কোনো কাজের জন্য প্রয়োজন হয়। এই নথিগুলির মধ্যে অনেকগুলো বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন। এছাড়া যদি আপনি ব্যাংকিং বা আয়কর সংক্রান্ত কিছু কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়ে প্যান কার্ড। আর ভোট দিতে হলে আপনার একটা ভোটার আইডি কার্ড লাগে। এই কাগজপত্র ছাড়া এই কাজ করা যাবে না। সম্প্রতি আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদি কারোর ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে তিনি কি ভোট দিতে পারবেন? ভোটার আইডিকে আধারের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাদের ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত নয় তাদের ভোটার আইডি বাতিল করা হবে। ইতিমধ্যে অনেকেই ভাবছেন যে যাদের ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কি তাদের ভোট দিতে পারবেন না? কারোর ভোটার আইডি বাতিল হয়ে গেলে তার নাম ভোটার তালিকায় থাকবেই না। কারোর ভোটার আইডি না থাকলেও ভোটার তালিকায় তার নাম থাকলে তিনি ভোট দিতে পারবেন। এই জন্য আপনার যদি ভোটার আইডি না থাকে তবে আধার বা অন্যান্য কোনো পরিচয়পত্র ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যেতে পারে। ভারতে এখনও অনেক লোক রয়েছে যাদের একাধিক ভোটার আইডি রয়েছে। এই কারণে জাল ভোটারের সঙ্গে বেড়েছে। আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরে জাল ভোটার আইডি সরানো যেতে পারে। সেক্ষেত্রে একজন ব্যক্তির একটি মাত্র ভোটার আইডি কার্ড থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি আপনাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যদি না করান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থাৎ আপনার মতন যদি কেউ না করান তাহলে সেক্ষেত্রে ফেক যে ভোটার আইডি, কারণ এমনটা দেখা যাচ্ছে যে একজন মানুষের নামে একাধিক ভোটার আইডি কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফেক যে ভোটার রয়েছে যার পরিমাণ খুবই কম কিন্তু রয়েছে, তো সেই ফেক ভোটার ধরাটা ইম্পসিবল হয়ে যাবে এবং এমনটা হতে পারে যে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আপনারা নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে ক্লিয়ারলিভাবে কিছু বলা হয়নি এবং মনে করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে এই নিয়ে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা ততদিন পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। সেটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, মাত্র 2 মিনিটের কাজ। কিভাবে করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা একবার দেখে নিতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।